ইসরায়েল গাজায় ৮ মাস যাবৎ ধ্বংসাত্মক আক্রমণ এবং গণহত্যা চালিয়ে আসছে। সম্প্রতি গাজায় ইসরায়েলের আক্রমণ বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাশ করে। এতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ১৪টি দেশই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, তবে রাশিয়া ভোটদানে বিরত ছিল। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৩ পর্যায়ে যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করে। প্রস্তাবটিতে প্রথম ধাপে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি, মৃত জিম্মিদের দেহাবশেষ ফেরত দেওয়া এবং জিম্মি বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে। দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং অবশিষ্ট বন্দীদের মুক্তি দেওয়া। তৃতীয় ধাপে বলা হয়েছে বিধ্বস্ত গাজা উপত্যকায় বছরব্যাপী রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ কার্যক্রম শুরু করা হবে। ইসরায়েল এবং হামাসকে সময় বিলম্ব না করে শর্ত ছাড়াই প্রস্তাবটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩ পর্যায়ের পরিকল্পনা গ্রহণ করতে হামাসকে আহ্বান জানানোর পরেই এই প্রস্তাবকে স্বাগত জানায় হামাস। ভোটের পরে এক বিবৃতিতে হামাস বলেছে তারা মধ্যস্থতাকারীদের সহযোগিতা করতে এবং চুক্তির নীতিগুলো বাস্তবায়নের বিষয়ে পরোক্ষভাবে আলোচনা করতে প্রস্তুত। তবে ধারণা করাই যায় হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের নিশ্চয়তা চাইবে। অন্যদিকে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছেন। প্রস্তাব পাশের পর জাতিসংঘে ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর বলেছেন এটা বাস্তবায়নের ভার এখন ইসরায়েলের হাতে। রিয়াদ মনসুর আরও বলেন, আমরা যুদ্ধবিরতি চাই। প্রস্তাবটি ঠিক পথেই রয়েছে। সব ফিলিস্তিনি এটাকে স্বাগত জানাচ্ছে। যত দ্রুত সম্ভব ইসরায়েলের পক্ষ থেকে এটা বাস্তবায়ন করতে হবে। ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে, তবেই এই প্রস্তাব স্থায়ী যুদ্ধবিরতিতে রূপ নেবে। We are determined with our friends to make it a long-lasting, permanent ceasefire. শান্তি চুক্তির জন্য সমর্থন আদায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বেশ কয়েকটি দেশের নেতৃবৃন্দের সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের বৈঠকের পরপরই জাতিসংঘে প্রস্তাব পাশের খবর পাওয়া গেল। জাতিসংঘে ভোটাভুটির মাত্র কয়েক ঘন্টা আগেই আরব নেতাদের উদ্দেশ্যে ব্লিংকেন আহ্বান জানিয়ে বলেছিলেন, যদি যুদ্ধবিরতি চান প্রস্তাবটি গ্রহণ করতে হামাসের উপর চাপ প্রয়োগ করুন। যুক্তরাষ্ট্র বলেছে ইসরায়েল ইতোমধ্যে প্রস্তাবে সম্মত আছে, যদিও কিছু ইসরায়েলি কর্মকর্তা তখন গাজা শাসনকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রেসিডেন্ট জো বাইডেন কয়েক সপ্তাহ আগেই বলেছিলেন ইসরায়েলিরা প্রস্তাবে সম্মত, কিন্তু নেতানিয়াহু এখনও পর্যন্ত মার্কিন প্রস্তাবে সমর্থন জানাননি। এ সকল বিষয় নিয়ে চলছে ইসরায়েলে ব্যাপক রেষারেষি এবং অভ্যন্তরীণ কোন্দল। ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রীরা এমনও হুমকি দিচ্ছেন যে যদি এই চুক্তি এগোয় তারা সরকারকে অচল করে দেবেন। বলা চলে এই অস্থিতিশীলতার শঙ্কা আরও উস্কে দিয়েছে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে সাবেক জেনারেল বেনি গান্টসের পদত্যাগ। এর আগেও গত ২৫শে মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র মার্চের সেই রেজলিউশনে ভোট দেয়নি। গত বছরের ৭ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৫২ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। এরপরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় গণহত্যা চালিয়ে আসছিল ইসরায়েল। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি হামলায় গাজায় ৩৭,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে।